সুমন মাত্র ৫ বছর বয়সে তার বাবা মাকে হারায়। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা যান। আত্মীয়স্বজন থাকলেও কেউ তাকে দত্তক নিতে চায়নি, তাই তাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়। এতিমখানার জীবন মোটেই সহজ ছিল না। খাবার কম, পোশাক পুরনো, আর শিক্ষকরা কঠোর ছিলেন। তবুও সুমন হাল ছাড়েনি। সে পড়াশোনায় খুব ভালো ছিল এবং স্বপ্ন দেখত বড় হয়ে একজন ডাক্তার হওয়ার। একদিন এতিমখানার এক দাতব্য সংস্থার লোকেরা সেখানে আসেন। তারা মেধাবী ছাত্রদের জন্য বৃত্তির সুযোগ নিয়ে এসেছিলেন। সুমন পরীক্ষায় অংশ নেয় এবং দুর্দান্ত ফলাফল করে। সে শহরের এক নামকরা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায়। কিন্তু শহরের জীবন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই কঠিন ছিল। স্কুলের ধনী ছেলেরা তাকে অপমান করত, কারণ সে এতিমখানার ছেলে। কিন্তু সে এসব কথা গায়ে মাখত না। তার একমাত্র লক্ষ্য ছিল পড়াশোনায় ভালো করা। স্কুলের এক শিক্ষক, মিসেস রহমান, সুমনের মেধা দেখে মুগ্ধ হন। তিনি তাকে পড়াশোনায় সাহায্য করতে শুরু করেন। তিনি বলেন, জীবন তোমার প্রতি কঠিন হতে পারে, কিন্তু তুমি যদি পরিশ্রম কর, একদিন তোমার স্বপ্ন পূরণ হবেই। সুমন তার কথা মনে গেঁথে নেয়। সে কঠোর পরিশ্রম করে এবং মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে। সংবাদপত্রে তার নাম আসে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্কলারশিপের প্রস্তাব দেওয়া হয়। সুমন মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখানে পড়াশোনার খরচ চালানো তার জন্য কঠিন ছিল, কিন্তু সে টিউশন পড়িয়ে নিজের খরচ চালাত। কখনো কখনো না খেয়েই দিন কাটাতে হতো, কিন্তু সে দমে যায়নি। বছর কয়েকের কঠোর পরিশ্রমের পর সে একজন ডাক্তার হয়ে যায়। তার প্রথম লক্ষ্য ছিল এতিমদের জন্য কিছু করা। তাই সে নিজের উপার্জনের একটা বড় অংশ এতিমখানার শিশুদের পড়াশোনার জন্য দান করত। একদিন সে সেই এতিমখানায় ফিরে যায় যেখানে তার শৈশব কেটেছিল। শিশুরা তাকে দেখে আনন্দে চিৎকার করে ওঠে। সুমন তাদের বলল, তোমাদের স্বপ্ন দেখার অধিকার আছে। কঠোর পরিশ্রম করলে একদিন তোমরাও সফল হবে। তার কথা শুনে অনেক শিশু অনুপ্রাণিত হয়। তাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ বা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। সুমনের গল্প প্রমাণ করে যে জীবন কঠিন হতে পারে, কিন্তু পরিশ্রম, আত্মবিশ্বাস আর ভালো মানুষের সহায়তায় সব বাধা অতিক্রম করা সম্ভব। এতিম শিশুরাও যদি সুযোগ পায়, তবে তারা সমাজের মূল্যবান সম্পদে পরিণত হতে পারে।